ঘড়ির কাঁটা আর আকাশের সূর্য সে কিন্তু কারোর জন্য কখনো দাঁড়িয়ে থাকে না। তো সে তার নিজের নিয়মেই প্রত্যেক দিন উদিত হয়, আবার প্রত্যেক দিনই অস্ত যায়। আর ঘড়ির কাঁটা তো অবিরাম ঘুরে চলেছে। তো এই দুটো জিনিস আমাদের জীবনকে কী শিক্ষা দেয় বলো তো? যে জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকে না। সময় যা একবার চলে গেলে সেই সময়টা কিন্তু আর ফিরে আসে না। তার জন্য তোমার জীবনে যে সময়টা আসছে সেই সময়টাকে যথাযথ মূল্য দাও। তো মূল্য যদি না দাও, এই সময়টা কিন্তু তুমি আর জীবনে কখনো ফিরে পাবে না। তো নমস্কার বন্ধুরা, আমি বন্নি। আমার নতুন একটি ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে প্রায় সকাল 6টা। এখন থেকেই আমার ব্লগ ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর দেখলে তো আমি না কাল রাতে নর্মালে মাছটা রাখতে ভুলে গেছিলাম। তো ডিপ ফ্রিজে ছিল, তার জন্য একদম বড় হয়ে গেছে। আর সকালে রান্না করব, বের করতে আমার একদমও মনে ছিল না। তো বের করে আবার একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম। আর এদিকে আদি যাবে স্কুলে, আজকে তো সোমবার, আর ওদের ওরাল পরীক্ষা হচ্ছে। তো লেখা পরীক্ষাগুলো হয়ে গেছে, তো ওর জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছিলাম। তো আদি আর আদির বাবার জন্য একটু ডিম সেদ্ধ করেছিলাম, তাতে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো এতে না ডিমটা খেতে ভালো লাগে। আর সকালবেলা আমার একটু ব্যস্ততা ছিল, যেহেতু আদির বাবা খেয়ে কাজে যাবে, আর ওদিকে মাছটাও ছাড়াইনি, রান্নাও করতে পারছিলাম না। সেজন্য আদিকে বললাম যে তুই গপুকে তুলে দে ঘুমের থেকে। তো তুলে দিয়ে আর তুই স্কুলে চলে যা, আর আমি বাদবাকি কাজগুলো করে দেবো। সকালবেলা উঠে সব দিকে করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায়। আর একটা নির্দিষ্ট টাইমের ভিতরে যদি কোনো কাজ করতে হয়, দেখবে সেই কাজটা করতে গেলে না মানে অনেকটা তাড়াহুড়ো করতে হয়। এমনি তুমি সারাদিন ধরে কাজ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে 8টার ভিতরেই কাজ রেডি করে দিতে হবে, আবার ওদিকে আদিকেও স্কুলে গুছিয়ে দিতে হবে। তো দুজনের একই টাইম। তো যাই হোক, ওদেরকে গুছিয়ে গাছিয়ে পাঠিয়ে দিলাম। আদিকে স্কুলে দিয়ে আসতে গেছে ওর বাবা, আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি সবজিটা কেটে নিচ্ছি। আজ রান্না করব সজনে আলু দিয়ে একটু মাছের তরকারি। আর এই যে দেখো আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি। তো সজনে আলুতে একটু টমেটো দিলে না আদির বাবা খেতে বড্ড ভালোবাসে। তো তার জন্য দেখো টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত সব কিছু কেটে নিয়েছি। আর আমি না এভাবেই রান্নার আগে সব কিছু কেটে গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে লাগি। দেখবে মানে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওদিকে তরকারিটা ফুটছিল, আর আমি এদিকে স্নান করে কটা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি। নিয়ে তারপরে আবার ঠাকুরভোগ দিয়ে আদিকে আনতে যাব। তো এখন বেজে গেছে 11:30। যেহেতু আজকে দুটো ওরাল ছিল, ওর জন্য একটু দেরি করেই ছুটি হবে। আর এই যে দেখো আমি স্নান করে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে পুজোটাও দিয়ে নিয়েছি। আর এই পুজোটা আর স্নানটা করা হয়ে গেলে না মনে হয় আমার সব কাজ করা হয়ে গেছে। আর এই যে দেখো, এইটা না আমাকে পয়লা বৈশাখে আমার এক কাকিমা গিফট দিয়েছে। তো আমি ভাবতে পারিনি যে আমাকে পয়লা বৈশাখে কেউ এমনভাবে গিফট দেবে। তো কেউই গিফট দেয় না, একমাত্র এই কাকিমা আছে, তো কাকিমাই দেয়। আগের বছর আমাকে একটা ব্যাগ দিয়েছিল, আর এবছর এই শাড়িটা দিয়েছে। তো শাড়িটা আর দিয়েছিল, আর এই ব্লাউজটা আমি কাটাতে দিয়ে এসেছিলাম। তো ব্লাউজটাও নিয়ে এসেছি। তো কেমন হয়েছে শাড়িটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে দেখো আদিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এখন কিন্তু বেজে গেছে প্রায় 2টো মতো হবে। তো আর দুপুরে শুইনি, এই জিনিসগুলো একটু এলোমেলো হয়ে গেছিলো। জানো তো বাচ্চা থাকলে ঘরে কোনো জিনিস একই জায়গায় একই রকমভাবে থাকে না। তো তবুও আদি অনেকটাই শান্ত, তো কোনো জিনিস অতটাও অগোছালো করে না। তবু প্রত্যেক দিন ব্যবহার করতে করতে সব জিনিসপত্র উলট পালট হয়ে গেছিলো। তো আমি আবার সব গুছিয়ে রাখলাম। তো ছোট একটু ঘরে যত গুছিয়ে রাখবো ততই দেখতে ভালো লাগবে। আর এলোমেলো থাকলে না মনে হয় যে ঘরের ভিতরে একদমও মানে ভালো দেখায় না।
তো এই যে দেখো আদির বইগুলো গুছিয়ে রেখে দিলাম, আর উপরের জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করে মুছে গুছিয়ে রেখে দিলাম। আর আমি কাজ করছিলাম, আর আদি দেখো কি করছে। আদি হচ্ছে শরবত বানাচ্ছে। তো কিসের শরবত জানি না, বলল মা আমি তোমার জন্য একটা জিনিস বানাচ্ছি, তুমি কাজ করছো তো তোমার জন্য একটা জিনিস বানাচ্ছি। তো এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবত বানাচ্ছে। তো আমি যদি না ঘুম পড়ি তো আদিও ঘুম পড়বে না। ওকে আমি যদি কোলের পাশে নিয়ে চেপে শুইয়ে দিই তো মিনিটের মধ্যেও ঘুম পড়ে যাবে, কিন্তু আমি যদি না ঘুমাই ও ঘুমাবে না। ওরও দেখো চোখে ঘুম নেই। তো এই যে দেখো আমাকে শরবত করে দিয়েছে। কিসের শরবত? তো বিস্কুট দিয়ে বরফ দিয়ে শরবত। এরকম শরবত কেউ কখনো খেয়েছো কি? এটা হচ্ছে আমাদের আদির স্পেশাল শরবত, কিন্তু খেতে কিন্তু বেশ হয়েছিল। আর তারপরে দেখো সন্ধেও হয়ে গেছে। তো আমি সন্ধে আলো দিয়ে আজকের ভিডিও তেমন কিছু ক্লিপ নিতে পারিনি, আমি না ফোন অন করতেই ভুলে গেছিলাম। তো বিকেলবেলা দিয়ে অনেক কাজই করেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে দেখানো হলো না। আর সন্ধেবেলা দেখো আদির বাবা একটু ভাজা খেতে ভালোবাসে, তেলে ভাজা, তো তার জন্য একটু চপ বানাচ্ছিলাম। তো আলুর চপ, বাজারে না আলুর চপ নিয়ে এসেছিলো একদিন, তো চপের ভিতরে না একটা চুল ছিল। সেদিন থেকে আদির বাবা বাজারের চপ আর খায় না, তো যেমনই হোক বাড়ির চপই খায়। তো তার জন্য এই যে দেখো চপ বানাচ্ছিলাম, আর ওরা আইপিএল খেলা দেখছে দুবাপ্পুই। আদির পরীক্ষা তো হয়ে গেছে, লেখা পরীক্ষা, ওই জন্য পড়ার আর অতটাও চাপ নেই। আর তোমাদেরকে বললাম ভিডিও অতটা ক্লিপ নিতে পারিনি, তো অনেক কিছুই কাজ করেছি, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। এইটুকুই আজ শেয়ার করলাম। তো কেমন হয়েছে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে।